আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিওতে আসলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব আমরা আমাদের যে নতুন সফটওয়্যারটা ডিজাইন করছি, এখানে কিছু অ্যাডভান্স ফিচার আমি যুক্ত করেছি, যেমন অটোমেশনের জেস্টার ইউজ করেছি, তারপরে গ্লোবাল শর্টকাট ব্যবহার করেছি এবং আমি আমার বানানো রিমোট ডেস্কটপ সফটওয়্যারটি আপনাদের ফ্রিতে প্রোভাইড করছি। তার আগে একটি কথা বলি যে অনেকে আমাকে পার্সোনালি নক দেন এবং বলেন যে ভাই এটা কি ফ্রি না পেইড। তো প্রথমে বলে দিই ভাই, এটা সম্পূর্ণ ফ্রি। 95% এখানে ফ্রি পাবেন, হয়তো 5% কিছু জিনিস আমি রাখছি, কারণ এইগুলো আমাকে নিজেকেই কিনতে হয়। তো যেহেতু আমাকে নিজেই কিনতে হয়, এটা আসলে ফ্রি দেওয়া পসিবল হয়ে ওঠে না। আজকের এই ভিডিওর মধ্যে আরেকটা কথা বলবো যে আমি এখন থেকে রেগুলার ভিডিও দেবো, এবং শুধু সফটওয়্যার রিলেটেড না, শুধু সার্ভার রিলেটেড না, বিভিন্ন অন্য কোনো টেকনোলজিক্যাল ভিডিও আমি এখানে দিব। যদি আপনাদের কোনো রকম সাজেশন থাকে আমাকে দিতে পারেন। আরেকটি ব্যাপার হলো, এই সফটওয়্যারে যদি কোনো রকম ইমপ্রুভমেন্টের দরকার হয় সেখানে আপনারা কমেন্ট করবেন। এই ভিডিওটা সম্পূর্ণ যদি আপনি না দেখেন তাহলে কিন্তু এই সফটওয়্যারটা কীভাবে কাজ করবে, আপনি কিভাবে কাজ করবেন, এটা আমি কিভাবে বানিয়েছি, এটা মানে এই বিষয়টা আপনাকে বুঝতে হলে সম্পূর্ণ বিষয়টা আপনাকে দেখতে হবে। বিশেষ করে এই যে জেস্টার মোড কীভাবে কাজ করবে, তারপরে গ্লোবাল শর্টকাট কীভাবে কাজ করবে, আমার বানানো রিমোট ডেস্কটপ সফটওয়্যারটা কীভাবে কাজ করবে, যদিও সব কিছু আমার নিজেরই বানানো। এখন এইগুলো ইউজ করার পরে আপনার ফিডব্যাকটা আমাকে অবশ্যই দেবেন, কারণ আপনার একটা ফিডব্যাক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি ব্যাপার হলো যে ভিডিও দেখার পর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেলটি বড় না হলে আসলে আমার এই কষ্টের মূল্যগুলো থাকে না। কারণ এই সফটওয়্যারটা কিন্তু অনেক কষ্ট করে বানানো হয়েছে, মোটামুটি 3 মাস 3.5 মাস, এই অনেক একটা পরিশ্রমের উপর দিয়ে গেছে। দেখেন, আমি নিজে কিন্তু সার্ভে ওয়ার্কার, বাট আমি সার্ভে না করে আপনাদের জন্য এই সিস্টেমটা তৈরি করছি। এতে করে কি হবে, আমার যে 10-15 হাজার ব্রাদার আছে তারা কিন্তু এখান থেকে একটা হেল্প পাবে। তো শুধুমাত্র তাদের কথা চিন্তা করে আমি সফটওয়্যারটা জেনারেট করি, এবং আমি এটা ফ্রিতেই প্রোভাইড করছি। তো এখন এরপরও যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে তো আসলে কিছু বলার থাকে না। স্ক্রিনে চলে যাই এবং দেখি আমরা এটা কীভাবে ব্যবহার করব। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আপনারা যেটা করবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ওয়েবসাইটে ঢুকে যাবেন। আচ্ছা, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়াটা খুব একটা ঠিক হবে না, আমি আপনাদের মুখে বলে দিচ্ছি। খুবই ছোট্ট একটি ডোমেন, আপনারা মনে রাখতে পারবেন, সমস্যা নেই। তবে এই সফটওয়্যারটি আসলে কাজ কীভাবে করে এটা জানতে হলে আপনাকে ফুল ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। আসলে আমার ভিউ বাড়ানোর জন্য কথাটা বলছি না, আপনারা ভিডিওটা না দেখলে কোথায় কী কাজ হচ্ছে বা হবে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো চলুন আমরা শুরু করি। সেটা হলো যে আপনারা ব্রাউজারে আসার পরে লিখবেন onets.app, তারপর আপনি এন্টার করবেন। আমাদের যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা আছে এটা কিন্তু চলে আসছে। তো আপনাদের প্রথমে একটা কথা বলি, সেটা হলো দেখেন যে এইখানে হচ্ছে একটা পারফরমেন্স মোড আমি দিয়েছি, যেটা হচ্ছে এখন ডিসেবল অবস্থায় আছে। এখন এটা যখন আপনি এনাবল করবেন তখন কিন্তু আপনার পেছনে যে একটা অ্যানিমেশন বা একটা ইফেক্ট আছে সেটা কিন্তু কার্যকর হচ্ছে। এখন আমার রিকমেন্ড থাকবে যে আপনাদের যাদের অনেক বেশি ভালো রিকোয়ারমেন্টের পিসি বা বড় কনফিগারেশন বা ভালো গেমিং পিসি বা ল্যাপটপ আছে, তারা আপনি এটা চাইলে অন করে রাখে ইউজ করতে পারেন। বাট যারা মানে হেভি ইউজার না বা যারা ওল্ড পিসি ইউজ করেন তারা অবশ্যই এটা বন্ধ রেখে ইউজ করবেন, যাতে করে আপনাদের যে জিপিউটা এটা কম ইউজ হয় এবং আপনাদের এটা অনেক ফাস্টলি কাজ করে। তো যেহেতু আমার জিপিউ রিলেটেড কোনো ইস্যু নেই, তাহলে আমি এটা অন করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে এই সাইটে আসার পর আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে আমার এর আগে যেটা ছিল সেটা হলো যে যে আমরা আগে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতাম, বাট সেই সিস্টেমটা এখন আমি পুরোপুরিভাবে রিমুভ করে দিয়েছি। এখন আমি এটাকে হচ্ছে গুগল লগ ইন হিসেবে সেট করে দিয়েছি, যে আপনারা এখন এই যে আমি যখনই আমার ওয়েবসাইট থেকে বার হয়ে গেলাম, সাইন আউট করলাম, তখন কিন্তু আমাকে এটা দেখাচ্ছে। আমি যদি আবার আমার পেজে যাই, এখন দেখেন কি বলছে যে গেস্ট, আমি এখন গেস্ট মোডে আছি। তো প্রথমে এই যখন ওয়েবসাইটে আসবে, আপনারা যখন হোম পেজে থাকবেন বা যেখানেই থাকেন না কেন, আপনাদের অটোমেশন ইউজ করতে হলে এখানে গেট স্টার্টেডে যেতে হবে। এখানে যাওয়ার পর আপনাদের হচ্ছে বলছে যে আপনারা কোনটাতে লগ ইন করবেন। আপাতত আমি এটা গুগল জিমেল দিয়ে ওয়ার্কেবল করেছি, বাকি দুইটা আপাতত ইয়াহুর সাপোর্ট একটু সমস্যা হচ্ছে, আর যেই কারণে ইয়াহু দিয়ে বা ফেসবুক দিয়ে কোনো কিছু করা হয়নি। তো আপনারা জিমেল দিয়ে ডিরেক্ট এখানে সাইন ইন করবেন। আচ্ছা, আমাদের যেই ইমেলটা এটা আমরা লগ ইন করে ফেলেছি সাইটে। এখন যে কাজটা হবে সেটা হলো আমরা অটোমেশনে যাবো, যদি আমরা অটোমেশন ইউজ করতে চাই। দেখেন আমার এখানে কিন্তু সিঙ্ক আছে, আমার সিঙ্ক আছে, তার কারণ হলো এখানে হচ্ছে আমার এটি অলরেডি কানেক্টেড আছে। আপনাদের এর আগে যে ইস্যুগুলো হচ্ছিল সেটা আমি একটা একটা করে সলভ করেছি, এবং আপনি বলি কী হয়েছে। দেখেন যে প্রথমে যে অটোমেশন টুলটা ছিল এটা হচ্ছে ব্রাউজার যখন রিফ্রেশ করতেন অথবা ব্রাউজার থেকে যখন আপনি মিনিমাইজ করে রাখতেন তখন কিন্তু এটি হারিয়ে যেত। বাট এখন কিন্তু এটা এমন হবে না। এখন এটা আপনি একবার অন করে রাখলে পিসি বন্ধ হওয়া না পর্যন্ত এটি এরকমই থাকবে। অনেক সময় দেখা যাবে যে হচ্ছে
অনেক এর আগে যেটা হতো যে হচ্ছে আপনার এটা অন করলে এটা একবার ব্যাক মোডে চলে গেলে তখন কিন্তু আপনারা আর কাজ করতে পারতেন না। এটা নিয়ে এক ভাই আমাকে বলছিল, ভাই এটা এমন করলে হয়তো ভালো হয়। তার আগে আমি এটা আসলে করে ফেলেছিলাম। এখানে আমি কিছু বিষয় অ্যাড করেছি, যেমন হচ্ছে আমি এটা তো এইভাবে কাজ করবেই, যারা এইভাবে কাজ করতে চান তারা তো এইভাবে কাজ করবেন আগের ভিডিও দেখে। এবং আমি যেটা নতুন করেছি সেটা হলো জেস্টার মোড অন করেছি। এই যে দেখেন, এটা জেস্টার মোড। এখন আপনাদের আর ব্রাউজার ওপেন করতে হবে না, জেস্টার মোডে 3 সেকেন্ড ধরে রাখলে এটাকে আপনি মুভ করতে পারবেন যে কোনো জায়গায়। এরই সাথে যেটা করেছি সেটা হলো সেটিংয়ের মধ্যে গ্লোবাল শর্টকাট অ্যাড করা হয়েছে। মানে আপনি ওসিআর করতে পারবেন কি দিয়ে, এখানে সব কিছু দেওয়া আছে। এবং এগুলো আপনারা চাইলে এই যে দেখেন লিসেন, এগুলো আপনারা চাইলে আবার এগুলো মডিফাই করতে পারবেন আপনাদের মতো করে। তারপরে ভিডিও স্টার্ট হবে কি দিয়ে, ভিডিও পজ হবে স্টপ হবে কি দিয়ে এটা, তারপর টাইপিং স্ক্রিপ্ট শুরু হবে কি দিয়ে, কিল হবে কি দিয়ে, সব কিছু আপনারা মোটামুটি গ্লোবাল শর্টকাটের মাধ্যমে করতে পারবেন। এখন যেহেতু শর্টকাট আপনারা সবাই কম বেশি বোঝেন, তাই আমি এটা আর বিস্তারিত বললাম না, ভিডিওটা লং করার জন্য লং হয়ে যাবে আর কি। এখন এটা আমি ক্লোজ করি। এখন ধরেন যে এটা আমি বন্ধ রাখলাম, এটা আমি নতুন ট্যাবে গেলাম, আমি এখানে চ্যাট জিটিপি, আমি এখানে যদি চ্যাট জিটিপি ওপেন করি, চ্যাট জিটিপি ওপেন করলাম, দেন আমি চাচ্ছি যে এখানে যে এটা আছে, যে লেখাটা আছে, এটা আমি কপি করবো, যেমন আস্ক এ কোয়েশ্চেন। তো আমি এই যে রেজিস্টার মোড আপনারা কীভাবে কাজ করবেন, আমি আপনাদের সুবিধার্থে এই ব্লগের মধ্যে লিখে দেবো যে আপনারা কীভাবে জেস্টার বা সম্পূর্ণ প্রসেসটা করবেন। তারপরেও যেহেতু আমি এটা করিনি, এই জন্য ভিডিওতে দেখানোর জন্যই আর কি আপনাদের ভিডিওটা করা আপনাদের উদ্দেশ্যে। এটা যখন নিচের দিকে সোয়াইপ ডাউন করবেন তখন ওসিআরটা কাজ করবে। দেখেন ওসিআরটা কাজ করলো। সোয়াইপ যখন ডাউন করবেন তখন ওসিআর কাজ করবে। সোয়াইপ যখন লেফট করবেন তখন হচ্ছে স্ক্রিনশট হবে। এই স্ক্রিনশটটা আপনারা হচ্ছে পাবেন হচ্ছে ওয়েবসাইটে গেলে, ওয়েবসাইটের অটোমেশনে গেলে এখান থেকে গ্যালারিতে এই যে স্ক্রিনশটটা এখানে দেখতে পাচ্ছেন। এবং এই স্ক্রিনশটটা আপনারা যত খুশি জুম করতে পারবেন, জুম ইন জুম আউট সব কিছু করতে পারবেন। এইখানে আরেকটা বিষয় আপনাদের বলি, সেটা হলো যে দেখেন এই যে সফটওয়্যারটা, এটা কিন্তু ব্রাউজারের সাথে কানেক্টেড। মানে ব্রাউজার আপনি যদি কেটে দিয়ে মনে করেন আপনি এটা দিয়ে ইউজ করবেন তাহলে কিন্তু হবে না। এখানে অলরেডি আপনারা ট্রে আইকন দেখলে বুঝতে পারবেন যে ব্রাউজার কানেক্টেড। মানে যখন আপনারা এটা কেটে দিবেন তখন কিন্তু এটা আর কাজ করবে না। এটি হয়তো ব্যাকগ্রাউন্ডে থাকলে কাজ করবে, বাট কেটে দিলে কিন্তু কখনোই কাজ করবে না। আচ্ছা, এখন সোয়াইপ আপে দিলে কী হবে? সোয়াইপ আপে দিলে আমাদের ভিডিও রেন্ডার হবে, মানে ভিডিও যেই রেকর্ডিং শুরু হয় সেটা হবে। এটা আপনারা চাইলে বড় ছোটো করতে পারবেন মাউস দিয়ে, এই যে দেখেন। এবং এটা বন্ধ করতে হলে এই যে রেকর্ডে বন্ধ করতে পারবেন, অথবা গ্লোবাল শর্টকাট দিয়ে বন্ধ করতে পারবেন। এখন এই ভিডিওটা আমরা পাবো হচ্ছে এইখানে, এই যে এখানে পাবো ভিডিওটা, এই যে এটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা এই দেখেন, এটা আমরা কিন্তু পেয়ে গেলাম। তো তারপরে যেটা হচ্ছে যে আসল যে জিনিসটা যে আমরা যে কপি করব, আমি যদি এখানে আসি, দেন সোয়াইপ ডাউন করি, ওসিআর করলাম, দেন আমি চাচ্ছি যে এখানে টাইপিং হবে। এটা আমি যেই জিনিসটা দিয়ে টাইপিং করবো কী হবে, রাইট বাটন যদি মাউসের উপর ক্লিক করেন তাহলে দেখেন এই যে এর ভিতরে কিন্তু মুভ হয়ে গেছে। এর ভিতরে পেজটা আমি রাইট বাটনে দিয়ে দিয়েছি, যেটা আপনারা এইখানে আসলে এই যে দেখেন এখানে চলে আসছে। তো এখন এটা আমি ওয়ার্কেবল করবো কীভাবে, এটা আমি রাইট সাইডে সোয়াইপ করবো, এখানে যেখানে আমি টার্গেট করবো সেখানে আমি পেস্ট করে দিলাম, মাউস পয়েন্টারটা দিলাম। এখন দেখেন এখানে টাইপ হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে কিল করতে পারবেন, এখান থেকে আপনারা স্টপ করতে পারবেন, সব কিছু মানে অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে ব্রাউজারে করতেন সেভাবে আপনারা এখন জেস্টারের মাধ্যমে করতে পারবেন। তো আশা করি বুঝে গেছেন যে আপনারা এটা কীভাবে ইউজ করবেন। তো এরপরও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা আমাকে কমেন্টে করবেন, অথবা আমাকে পার্সোনালি টেলিগ্রামে নক দিবেন। আমি অবশ্যই কমেন্টে বা আপনাদের যেই প্রবলেম সেই প্রবলেমে সলভ করার চেষ্টা করবো সেই প্রবলেমটা।